হ্যালো এভরিওয়ান, তোমরা যারা জেন পাস পরীক্ষা দিয়েছো র্যাঙ্ক কার্ড অলরেডি ডাউনলোড করে নিয়েছো এবং তোমাদের এখন অপেক্ষা রয়েছে যে রেজিস্ট্রেশন অর্থাৎ কাউন্সেলিং যে হবে তার রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের কখন শুরু হবে সেদিকে তোমরা সকলে দাঁড়িয়ে আছো। কিন্তু তার আগে তোমাকে দেখে নিতে হবে যে চয়েস ফিলিং কী করে করবে। দেখো আমি তোমাদেরকে দেখাই। এখানে রাউন্ড ওয়ানে গত বছর যে রেজাল্টটা ছিল সেটা অবশ্যই তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। রেজাল্টটা এখানে কী বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের টপ যে কলেজগুলো রয়েছে, আমি দেখো থাম্বনেলে বলেছি যে কলকাতার কলেজগুলো তোমরা চুজ করবে কি না, বা 50-এর নিচে স্কোর হলে তোমরা সেগুলো পাবে কি না। আমি ব্যাপারটা আরজি কর মেডিকেল কলেজের যে রাউন্ড ওয়ানের রেজাল্ট ছিল সেটা এক এক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ওপেনিং এবং ক্লোজ র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে। এটা যদিও বিএমএলটির পুরো ব্যাপার রয়েছে, এখানে দেখো এটাও বিএমএলটি রয়েছে, ঠিক আছে। এক এক করে অবশ্যই তোমরা কিন্তু সকলে কিন্তু এগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। এর পিডিএফটা রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে এবং তোমাদের র্যাঙ্ক কী রয়েছে এবং কীভাবে তোমাদের র্যাঙ্কগুলো মেজার করা হয় অবশ্যই তোমরা একবার ভালো করে দেখে নেবে, ওকে। তো এখানে দেখো তোমাদের এটা যেটা রয়েছে সেটা হচ্ছে ওপেনিং র্যাঙ্ক এবং এটা ক্লোজ র্যাঙ্ক আছে, ওকে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বলো বা বিএমএলটির ক্ষেত্রে বলো, তবে একটা জিনিস খেয়াল রাখবে, আমি এখানে তোমাদেরকে স্পষ্ট করে মেনশন করে দিচ্ছি যে ধরে নাও তোমার র্যাঙ্ক বা তোমার স্কোর 50 বিলো আছে, 50 কম আছে, তাহলে চয়েস ফিলিংয়ের মধ্যে কী কী করবে দেখো। যাদের ভালো র্যাঙ্ক আছে তারা তো তারা অবশ্যই কলকাতার ভালো ভালো কলেজগুলো অবশ্যই চুজ করে নেবে, হ্যাঁ কি না বলো। তারা কলকাতার ভালো ভালো কলেজগুলো চুজ করবে। কিন্তু তোমার স্কোর যদি কম থাকে বা র্যাঙ্ক যদি খুব খারাপই হয় তাহলে তুমি তো কলকাতার কলেজগুলো চুজ করলে হবে না, কারণ চুজ করে করাই হবে। বা টপ 10-এর মধ্যে তুমি যদি কলেজগুলো রাখো তাহলে কিন্তু রাউন্ড অনে পাচ্ছ না। কেন ব্যাপারটা রাউন্ড অনে পাচ্ছ না বলো? কেন পাচ্ছ না? কারণ রাউন্ড ওয়ানে পেতে গেলে তোমাকে মার্ক ভালো নিয়ে আসতে হয়। কারণ প্রত্যেকটা আমি রাউন্ড ওয়ানে এখানে যদি ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাবে, দেখো এখানে যে ওপেনিং র্যাঙ্ক কত কত আছে দেখতে পাচ্ছ তো, 1761। তারপর এটা এসটি র্যাঙ্ক তো তোমরা জানো এখানে কম্পিটিশান খুবই মানে কম হয় বলে র্যাঙ্ক 10,937ও পেয়ে গেছে, ঠিক আছে। তারপরে তোমার এখানে হচ্ছে এসসি র্যাঙ্ক, ঠিক আছে। এসটি র্যাঙ্ক বেশি হলেও কোনো চাপ নেই। তারপরে দেখো এখানে ওবিসি এর র্যাঙ্ক রয়েছে 570 র্যাঙ্ক রয়েছে, ওকে। 570 র্যাঙ্ক রয়েছে, ওকে। 596 র্যাঙ্ক রয়েছে ওবিসি বিতে। আর ইডাব্লিউএসে তোমাদের এখানে র্যাঙ্ক রয়েছে 714 আর কি। তো অ্যাকচুয়ালি তোমরা যেটা বুঝতে পারছো যে র্যাঙ্ক যাদের খুবই ভালো হয়েছে তারা অবশ্যই কিন্তু রাউন্ডে পাচ্ছ। কিন্তু যারা 50-এর নিচে পেয়েছো তোমরা সেই কলকাতার কলেজগুলো চুজ করবে কি না। আমি এর আগেও বললাম যে কলকাতার কলেজগুলো যারা বেস্ট র্যাঙ্ক করেছে এবং যারা ভালো র্যাঙ্ক করেছে অবশ্যই প্রথম চয়েস হিসাবে তারা তো কলকাতার কলেজগুলোকে অবশ্যই প্রথম সারিতে রাখবে, হ্যাঁ কি না আগে বলো। প্রথম সারিতে রাখবে। কিন্তু তোমার র্যাঙ্ক খারাপ, রেজাল্ট খারাপ, তাহলে কিন্তু কলকাতার কোনো কলেজ তুমি প্রথম রাউন্ডের মানে প্রথম রাউন্ডে বলে কি প্রথম সারির দিকে কিন্তু রাখবে না, তাহলে কিন্তু তুমি রাউন্ডে অনে পাবে না বা রাউন্ড 2-এ বা রাউন্ড 3-তে পাবে না। তোমাকে এমন কলেজগুলো চুজ করতে হবে যেখানে এর আগে আমি ট্রিকটা বলেছিলাম যে কমিউনিকেট খুব খারাপ রয়েছে, না সেখানে হোস্টেল থাকবে, কমিউনিকেট খারাপ থাকবে, কোনো হোস্টেল থাকবে না, কমিউনিকেশন খারাপ থাকবে, তাহলে তুমি কম র্যাঙ্কে পেয়ে নিতে পারো। আর একটা যেটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে, তোমার বাড়ি ধরে নাও মুর্শিদাবাদে, ঠিক আছে, মুর্শিদাবাদে তোমার বাড়ি, ওকে। আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো মুর্শিদাবাদের বাড়ি হলে তোমাকে এমএমসি চুজ করতে হবে প্রথম। এমএমসি মানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল, এটা প্রথমে তুমি অবশ্যই এটা ফার্স্টে চুজ করবে প্রথমে, ঠিক আছে। প্রত্যেকটা জেলার কিন্তু একটা মেডিকেল কলেজ রয়েছে, সেগুলো কিন্তু চুজ করবে প্রথম, অ্যাট ফার্স্ট চয়েস তোমার এটা হবে। তারপরে তোমরা মানে পাশের যে জেলা সেটাকে চুজ করবে। এইভাবে তোমরা কি করবে, তোমরা টপ 10 কিন্তু চুজ করে নেবে, টপ 10, ওকে। টপ 10 মানে প্রথম একদম 10টি কলেজ চুজ করলে, চুজ করে নেওয়ার পরে অন্য সময় কিন্তু তোমরা মানে 10-এর পরে কিন্তু কলকাতার কলেজগুলো রাখতে পারো চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে। তো এইখানে আমি আবারও বলছি, চয়েস ফিলিং তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ চয়েস ফিলিংয়ের ওপরই তোমাদের রাউন্ডগুলো ওঠানামা করে। রাউন্ড 3-তে যদি আমরা চলে আসি তাহলে পেজটা রিফ্রেশ হচ্ছে, তারপর অবশ্যই তোমরা দেখে নেবে রাউন্ড 3-তে তোমাদের র্যাঙ্ক কেমন কেমন ছিল বা কত র্যাঙ্কে তোমাদের এগুলো পাওয়া গেছে, ঠিক আছে। তো এই যে র্যাঙ্কগুলো দেখো, ওপেনিং র্যাঙ্ক কত ছিল, 22,000 ছিল, 7,629 ছিল, ঠিক আছে। 22,000 পর্যন্ত র্যাঙ্ক তোমাদের হয়েছে, বুঝতে পারছো। এখানে 32 পেজ রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এগুলো দেখতে পাবে, ওকে। মানে টোটাল তোমার এখানে 313টি কিন্তু কলেজ রয়েছে রাউন্ড 3-র ক্ষেত্রে, এবং ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে দেখে নিতে পারো। তোমরা এখানে প্রোগ্রামের এখানে আসতে পারো, প্রোগ্রামের এখানে তোমরা এসে এসে প্রোগ্রামের এখানে আসলে এসে তোমরা এখানে চুজ করলে কি বিএসসি নার্সিংকে চুজ করলে, তো দেখো বিএসসি নার্সিংয়ে রাউন্ড 3-তে কত র্যাঙ্ক নেমেছিল তোমরা দেখতে পাবে, কোন কলেজে কত র্যাঙ্ক ছিল। দেখো
এখানে অ্যাপোলো চারনক, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু দেওয়া রয়েছে। যেমন কলেজ অফ নার্সিং আরজি কর মেডিকেল কলেজ, বুঝতে পারছো, এখানে 590। তারপরে এই কলেজগুলো রয়েছে। তারপরে কলেজ অফ নার্সিং আসানসোল ইএসআই হসপিটাল 3919, ঠিক আছে, 3919, 5424, ঠিক আছে, এগুলো তোমাদের রয়েছে। এখানে টোটাল 182টি কলেজ কিন্তু রয়েছে, প্রাইভেট গভর্নমেন্ট মিলে। ওকে, তো আশা করি সকলের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে গেছে। এখানে ক্যাটাগরি যদি চুজ করো, ক্যাটাগরি ওয়াইজও তুমি দেখে নিতে পারো এখানে যে মানে ইডাব্লিউএসএ বা ওপেনে কত আছে। ওপেনেই দেখো, ওপেন এখানে দেখো তো রাউন্ড 3তে কত র্যাঙ্ক ছিল, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। দেখে নিয়ে গিয়ে অবশ্যই চয়েস ফিলিংটা করবে, ঠিক আছে। দেখো আরজি করেছিল 590। তারপরে দেখো এখানে ওপেনে ছিল কোথায়, ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট তালিত পূর্ব বর্ধমানে ছিল 19,607। আমি তোমাদেরকে বলেছি দেখো চয়েস ফিলিংয়ের উপর সম্পূর্ণ কিন্তু তোমার রাউন্ডটা ডিপেন্ড করে। যে চয়েস ফিলিংটা ভালো করে করতে পারবে তো রাউন্ড 3তে অবশ্যই পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাউন্ড 3তে চয়েস ফিলিংটা ঠিকঠাকভাবে করলে, আমি আবারও রিপিট করছি, তোমার র্যাঙ্ক যদি 50 বিলো হয় তাহলে কিন্তু চেষ্টা করবে, বা 45 বা 40 বিলো হলে চেষ্টা করবে যে সেই জেলার, তুমি জেলায় বসবাস করছো, ঠিক আছে, সেই জেলার যে তোমাদের ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজ থাকে সেই ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজটা প্রথমে র্যাঙ্কে রাখবে। যেমন আমি মুর্শিদাবাদে বসবাস যারা করছো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অফ স্কুল কলেজ অফ অ্যান্ড হসপিটালটা রাখবে, ঠিক আছে। এভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ রাখবে। তারপরে দেখো আশেপাশে ডিস্ট্রিক্টগুলো রাখবে। তারপরে তুমি শেষের দিকে কলকাতাগুলোকে রাখতে পারো, কারণ তোমার র্যাঙ্ক খারাপ আছে। কারণ যাদের র্যাঙ্ক ভালো আছে তারা তো প্রথমে কলকাতার কলেজগুলোকে ফার্স্ট চয়েস করবে এবং সেগুলো অবশ্যই তারা নিয়ে নেবে, ঠিক আছে। এবারে দেখো তোমার বাড়ি, আর একটা ট্রিক আছে, তোমার বাড়ি যদি সাউথ বাংলায় হয় তাহলে তুমি চেষ্টা করবে নর্থ বাংলার কলেজগুলোতে নেওয়ার জন্য। কেন বলো তো, কারণ তোমার র্যাঙ্ক কম আছে। তাহলে এই চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি, চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে অনেক কিছু তোমার ডিপেন্ড করে, যেটা কম স্কোরি বা বেশি র্যাঙ্কে মাধ্যমেও তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে পারো, ঠিক আছে। তো আরও যদি তোমাদের কোনো ডাউট থাকে, বুঝতে যদি অসুবিধে হয়, অবশ্যই কমেন্ট করো। আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া কিন্তু চেষ্টা করো। তোমাদের এটাও দেখো একটা কমেন্টের কিন্তু এটা উত্তর আমি একটা ভিডিওর মধ্যে দিয়ে ছোট্ট করে দিয়ে দিলাম, যাতে অনেকেরই সুবিধে হয়। তোমরা কমেন্ট করতে থাকো, কমেন্টের উপর বেস করে কিন্তু আমি অবশ্যই তোমাদের ভিডিও একটা ছোট্ট করে দেবো, যাতে সকলের সুবিধে হয়। প্রত্যেকে ভালো থাকো, নিজের প্রতি খেয়াল রাখবে। কোনো অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করো, আমি সকলে কমেন্টের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, ভালো থেকো এবং হ্যাপি স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অবশ্যই গ্রহণ করবে। অল দ্য বেস্ট।